দুদিনের মধ্যেই আইএসএফ ছেড়ে তৃণমূলে ফিরলেন কর্মী। ফাঁস হলো ভুয়ো যোগদান সংক্রান্ত। আইএসএফ এর কোনো নেতা আমার বাড়িতে যায় বা আইএসএফ আমাকে জয়েন করায়। আমাদের এই অঞ্চলের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করে, তৃণমূল ঝান্ডা ধরে আমি আবার ফের তৃণমূলে ফিরে আসলাম। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভাঙনের সুর শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফে। কীর্তিপুর ২ নম্বর অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীর হাত ধরে শতাধিক আইএসএফ কর্মী ও সমর্থক তৃণমূলে যোগদান করেন। সেই শক্তি প্রদর্শনের পাল্টা হিসাবে যোগদান কর্মসূচি আয়োজন করেন আইএসএফের হাড়োয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম। তবে অভিযোগ উঠেছে ওই যোগদান কর্মসূচিতে পুরনো আইএসএফ কর্মীদেরই পুনরায় হাজির করানো হয়েছে। তৃণমূলের দাবি, একজন কংগ্রেস কর্মী ভুল বোঝাবুঝির কারণে সাময়িকভাবে আইএসএফে যোগ দিলেও বাস্তবটা বুঝতে পেরে মাত্র 2 দিনের মধ্যেই ফের তৃণমূলে ফিরে আসেন। তৃণমূলের নেতৃত্বের মতে এটি প্রমাণ করছে যে আইএসএফ এর প্রচার আসলে ভুয়ো এবং বিভ্রান্তিকর। ফলে স্পষ্ট হচ্ছে আইএসএফ এর পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে। আসন্ন নির্বাচনের আগে বারংবার ভাঙনের মুখে পড়ে নওশাদ সিদ্দিকীর দল যে কার্যত ধাক্কা খাচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে সাম্প্রতিক এই ঘটনায়। আমি কোনো একটা তৃণমূল পার্টির থেকে কোনো একটা সমস্যায় পড়ে আমি নিজে বসে গেছিলাম, কোনো রাজনীতি করছিলাম না। তার মধ্যে দিয়ে আইএসএফের কোনো নেতা আমার বাড়িতে যায়, গিয়ে আমাকে এই আইএসএফ বিষয়ে বলে বা আইএসএফে আমাকে জয়েন করায়। তারপরে আইএসএফ করতে আমাদের এই অঞ্চলের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করে আবার বাপাস আমার ঘরে ফিরে আসার জন্য। তার জন্য আমি ফের তৃণমূল ঝান্ডা ধরে আমি আবার ফের তৃণমূলে ফিরে আসলাম। আপনাকে কি ভুল বুঝিয়ে নিয়ে? না, কোনো ভুল বুঝিয়ে নিয়ে, ঠিক আছে, আমার স্ব ইচ্ছায় আমি নিজের থেকে এসেছি এখানে। আপনাকে কোনো ভয়ভূত দেখিয়েছে কি? না, কোনো ভয়ভূত কোনো ব্যাপার নেই বা আমাকে ভয় দেখানোর মতন কারোর ক্ষমতা নেই। আপনি স্বেচ্ছায় আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন? একদম স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে ফের ফিরে এসেছি। আগের দিন যে আমরা দেখলাম যে আপনি ছাড়াও শতাধিক আইএসএফ তৃণমূল কর্মী তারা আইএসএফে যোগদান করেছে। কতজন ছিলেন তৃণমূলের লোকজন ওখানে? দেখেন, একটা জিনিস বলি, যাদেরকে দেখিয়েছে 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে তাদেরকে জয়েন করে দিয়েছে। ফের রিপ্লে ফের মঙ্গলবার রাতে এটা সাজানো ঘটনা, ঠিক আছে। মোটামুটি আমরা 3 জন ছিলাম, 3 জনের থেকে 100 বলছে, ওরা 100 বলেছে। ওটা ফালতু কথা, মিথ্যেহীন কথা, ঠিক আছে। ওরকম কোনো আইএসএফে কোনো যোগদানই হয়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা আইএসএফে 6 মাস আগে বা 1 বছর আগে যারা জয়েন করেছিল তাদেরকেই ফের রিপ্লে দেখানো হয়েছে। এখন কি আপনি তাহলে তৃণমূলে জয়েন করলেন? একদম তৃণমূলে জয়েন করলাম। কার হাত দিয়ে? কার হাত দিয়ে জয়েন? অঞ্চল সভাপতি। আপনার নাম? আমার নাম আলী হোসেন। ওই দিনে আমাদের শতাধিকেরও বেশি আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করে। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে নওশাদ সিদ্দিকীর কিছু চামচা বেলচা যে 24 তারিখই 24 সালে যে ছেলেটা তৃণমূল থেকে আইএসএফে যোগদান করে, ওরা আনুষ্ঠানিকভাবে করে হারুর বাড়িতে, সেই ব্যক্তিকে আবার গত মঙ্গলবার নওশাদ সিদ্দিকীর কিছু চামচা সেই ব্যক্তিকে বলছে তৃণমূল থেকে আইএসএফে যোগদান করছে। না, তিনি আজ যোগদান করছে, কিন্তু একটা ব্যক্তি কবার যায় সেই প্রমাণটা হাতে দেখতে পাচ্ছেন। আমাদের 3টে বুথের একটি কর্মী আমাদের তৃণমূলের 3টে বুথের থেকে বলছে ওরা শতাধিক কর্মী আইএসএফে যোগদান করছে তৃণমূল থেকে। আমার নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ করে বলছি, বা আমার বিরুদ্ধেও অনেক কথা বলেছে ওদের চামচারা। আমি নওশাদ সিদ্দিকীকে বলবো যে 3টে বুথের আমার একটা কর্মীকে চ্যালেঞ্জের সঙ্গে বলুক যে তারা আইএসএফে তৃণমূল থেকে আইএসএফে যোগদান করেছে। সুতরাং ওই 3টে বুথে আব্বাস সিদ্দিকী জনজোয়ার ডাক দিয়েছিল, মানুষ জানে। 100 কেন, নওশাদ সিদ্দিকীকে বলবো ভাইজান আপনি 3টে বুথ থেকে একটা কর্মীর নাম ফোন সম্পর্কে দেখান যে আইএসএফতে তৃণমূলে যোগদান করেছে। আপনি যা মিথ্যাবাদী, আপনার চামচারা মিথ্যাবাদী। মিথ্যা দিয়ে কোনো সংগঠন করা যায় না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকে, মানুষের কাছেই থাকে, মানুষের কাছেই থাকে। আর আমরা যেটা আইএসএফ থেকে তৃণমূল যোগদান করেছে, আমি তাদের ছবি, তাদের
দরখাস্ত সই নাম্বার ফোন নাম্বার সহ আমি হাতে তুলে আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি যে ওরা তৃণমূলের উন্নয়নের ধারা দেখে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখে মমতা ব্যানার্জিকে দেখে তারা তৃণমূলে যোগদান করেছে। আমি কিন্তু বলেছিলাম পরিষ্কার কথা। আর ওরা রাতের অন্ধকারে এসে আইএসএফ সে যে আইএসএফকে বলছে শতাধিক কর্মী, একটা কর্মী বলুক 3টে বুথ থেকে। ভোটের আগে কি আইএসএফ মিথ্যা প্রচার রটাচ্ছে এলাকায়? 100%। ওর দলটাই তো মিথ্যা দল, ওর দলটাই মিথ্যা দল, মিথ্যা নিয়ে থাকে, মিথ্যা নিয়ে তো প্রমাণ হয়ে আছে, প্রমাণ হয়ে গেছে। এই যে দুদিনের মধ্যে আপনাদের তৃণমূল কর্মী আবার ঘরে ফিরে এলো, কি বলবেন? দেখো, আমার তৃণমূলের কর্মী না, আমার একটা তৃণমূলের কর্মী সে গেছিল মঙ্গলবার রাত্রে, আবার বুধবার দিন আমার সঙ্গে অঞ্চল প্রায় দেখা করেছে। আমি দাদা বুঝতে পারিনি, আজকে সে আপনাদের সামনে সে নিজে বলবে, আমি বলবো, সে বলবে।